তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধে এমনিতেই সরগরম বরানগর। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মিমের বন্যা। কিন্তু এরই মাঝে এবার বরানগরে শুরু হয়েছে অন্য চর্চা। নেমসেক ঘিরে নাটকীয় মোড় নিয়েছে বরানগরের রাজনীতি। কারণ এবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে লড়তে হবে ৩ জন সজলের সঙ্গে। ৩ জনের পদবী ঘোষ। তাদের মধ্যে একজন বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর বাকি 2 জন সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসেবে। আর এখানেই শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, ভোট কাটার জন্য এই কৌশল নিয়েছে তৃণমূল। বাকি 2টো জালি সজল। আমি জনগণকে বলবো, ওই যেমন ছবি ও সই দেখে নিতে হয় না, সেরকম প্রতীক আর নাম্বারটাও দেখে নেবে। এবারে 3টে সজল ঘোষের সঙ্গে ওনাকে লড়তে হচ্ছে। গতবার 2টো সজল ঘোষের সাথে লড়েছিলেন অলরেডি। এই সজল ঘোষ ততবার ক্যান্ডিডেট হয় যতবার এই সজল ঘোষ ক্যান্ডিডেট হয়। হ্যাঁ, আসলে যদি আপনি কাজ করতেন তাহলে এই ফিকিরগুলোর দরকার হতো। আমার একটা ইচ্ছা ছিল, সবাই মিলে বললো যে তুইও দাঁড়া, দেখা যাক কি হয়। সেই হিসাবে যদি বড় কিছু কাজ করা যায় এসে সেই হিসাবে দাঁড়ালাম। মনে কিছু করার নেই, মনে হবারও কিছু নেই। বেচারাটা হচ্ছে যে যার মতন করে সে তার দাঁড়িয়েছে, যে যার মতন করে যারা কাজ করবে বা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে দাঁড়িয়েছে। আমিও ঠিক সেরকম ভাবেই দাঁড়িয়েছি। এ নিয়ে তৃণমূলের গলায় শোনা গেছে কটাক্ষের সুর। আমি তো নিজেও দেখলাম, এখন আমিও জানতে পারলাম, আগের দিনকে দেখলাম যখন, তো আমিও দেখলাম যে 3 জন একই নামের নেমসেক রয়েছে। তো ভালো, ওনারাই হয়তো দিয়েছেন। হ্যাঁ, মানে তারা তো জানেন যে একজনকে দিয়ে হবে না, সেই জন্য নিজেরাই 3 জন হয়তো দিয়েছেন, যদি ভোটটা পাওয়া যায়। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। 3 জনেরই নামের আদ্যক্ষর এস। তাই রসিকতা করে অনেকেই বলছেন বরানগরের প্রার্থী তালিকায় এবার কাজ করছে এস ফ্যাক্টর। তার উপর যোগ হয়েছে 2 নির্দল প্রার্থী, যাদের নামও এস দিয়েই শুরু। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনার বিজেপির হয়ে কাজ করছে। রাজনৈতিক পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের মনোভাব তারা দেখাচ্ছে। 26-এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। হাই ভোল্টেজ এই কেন্দ্রে সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ভোটের আগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভবানীপুরের মাটি। রবিবার সরকারি জায়গায় রাজনৈতিক দলের পোস্টার খোলাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। বেছে বেছে তৃণমূলের পোস্টার খোলার অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। নির্বাচন কমিশনের তরফ থেকে ভবানীপুর অঞ্চলে সেখানে কিন্তু বিভিন্ন সরকারি জায়গায় যেসব দলীয় পোস্টার বিভিন্ন দলের রয়েছে, সে দলীয় পোস্টার ব্যানার এগুলো খোলার কাজ চলছিল, এবং সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভবানীপুরে নির্বাচন কমিশন কিন্তু বেছে বেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের যে পোস্টার এবং ব্যানার দেওয়া ছিল সেই সবগুলোই খুলছে। এটা দেখুন সরকারি জায়গায় লাগানো আছে, এই হোর্ডিংটা ওই মনের মাথায় দেখুন হোর্ডিং লাগানো আছে। ইলেকশন কমিশনের যে লোক আছে তারা কিন্তু একদিকে টেনে কাজ করছে, বিজেপির হয়ে টেনে কাজ করছে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্বাচন কমিশনের কর্মীদের দেখে ওঠে জয় বাংলা স্লোগান। বিজেপির পোস্টার খোলা হচ্ছে না। আমি আবার বলছি, নির্বাচন কমিশনার পক্ষপাত দুষ্ট কাজ করছে। বিজেপি প্রত্যেকটা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানারের ওপরে, ওরা ওদের ঝান্ডা লাগাচ্ছে। বিজেপি কিন্তু এই নোংরা রাজনীতি করছে। তৃণমূলের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি। আমাদেরও ব্যানার লাগানো হয়েছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। এই সরকারি সম্পত্তির উপর ব্যানার লাগানো যায় না, এটা নিয়ম। তারা যদি এই নিয়মটা ভুলে যান, রাজনৈতিক পরাজয় নিশ্চিত জেনে যে ধরনের মনোভাব তারা দেখাচ্ছে প্রতিনিয়ত, বাংলার বুকে একটা অযথা টেনশন তৈরি করতে চাইছেন, কিন্তু মানুষ এই ভয় পাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ, ছিল কেন্দ্রীয় বাহিনীও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম মেনেই সরকারি সম্পত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার খোলার কাজ চলছিল। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।